হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 8:30। ব্যাঙ্গালোরে এখন খুবই গরম, কিন্তু সকাল 10টা পর্যন্ত ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো তাই তখন বারান্দায় আসি এই ফুল গাছটা দেখবো বলে। দেখলে মনটা ভরে যায়। গাছে একটা পাতাও দেখা যায় না, শুধু ফুল। সারা ব্যাঙ্গালোরেই এখন এই ফুলের গাছ। পিঙ্ক ফুলে ব্যাঙ্গালোর ভরে আছে। রাস্তায় যখন হাঁটি, পাড়িয়ে হাঁটতে খুব কষ্ট হয়। লেবু গাছটারও আমার বেশ সুন্দর সুন্দর কচি পাতা বেরিয়েছে। আর এই দেখো বেল গাছটা বলছিলাম বাড়ছে না, এই দেখো কচি পাতা বেরিয়ে একটু হলেও বেড়েছে। আর একটা সাথে টমেটো গাছও হয়েছে। আর এখানে লাগিয়েছি লঙ্কা গাছ। ছোট বারান্দা, একটু আধটু গাছ লাগানোর শখ আছে, তাই অল্প কিছু গাছ লাগায়। আবার যখন চলে যায় তো গাছগুলো মরে যায়, তো খুব তখন মন খারাপ হয়। তবুও চেষ্টা করি বাঁচিয়ে রাখার, নানা রকম পদ্ধতি ইউটিউব থেকে দেখে। তো কিছু কেমন থাকে, আবার কিছু মরে যায়। তো সে যাই হোক, আজকে রবিবারের সকালটা আমি আর গাঙ্গুলি একা না, আজকে আরও দুজন গেস্ট আমাদের বাড়িতে এসেছে। তোমরা তাদেরকে চেনো, যারা আমার রোজ ব্লগ দেখো, তাদের সাথে পরিচয় আমি করিয়েছি এর আগের অনেক ব্লগে। বাবু আর বাবাই, গাঙ্গুলির দুই ভাই, আমার বন্ধুর মতন। খুব ভালোবাসে ওরা আমাকে, আর আমি ওদেরকে খুব ভালোবাসি। বাবাই এসেছে বৃহস্পতিবার ওর অফিসের কাজ নিয়ে ব্যাঙ্গালোরে। আর বাবু তো ব্যাঙ্গালোরেই থাকে। বাবাই বাবাই দুজনেই আমার বাড়িতে এসেছে কালকে, মানে শনিবার দিনে সকালে এসেছে। ও এসে বাবুর কাছেই ছিল, মানে বাবুর অফিস যেখানে, সেখানেই ওর অফিস, সেহেতু ওখানেই ছিল। তো অফিসের কাজ শেষ করে দুই ভাই আমাদের বাড়িতে কালকে এসেছে। তো কালকে মানে প্রচুর রান্না বান্না গেছে। বাবাই বিশেষ করে আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছিল। তো কালকে বিরিয়ানি কাবাব টাবাব করেছিলাম। তো শনিবার আমার ছুটি হয়নি, এই শনিবার আর কি, মানে এই শনিবার ছুটি পাইনি। তাই আজকে আমার ছুটি, মানে সারাদিনে রান্না বান্না থেকে। তো রবিবার বাইরে জল খাবারটা ভালো লাগে না, মানে বাঙালি রবিবার তো লুচি তরকারি ছাড়া চলে না। তাই জল খাবারটা আমি বাড়িতে করছি। বাকি আজকে লাঞ্চ ডিনার সব বাইরে, একদম পুরোপুরি ছুটি। গরম গরম আটার লুচি, ময়দা ছাড়া। ময়দা খাওয়া খুব খারাপ, এর আগের ব্লগেও বলেছি, এখনও বলছি। খেতে ভালো লাগলো, খাওয়াটা খুবই খারাপ। তবে অল্প একটু আজকে ময়দা মিশিয়েছি। দেখতে পাচ্ছ লাল লাল আটার লুচি, আর সাথে একদম পাতলা ঝোল ঝোল আলু ফুলকপির তরকারি, তেল ছাড়া। এটা মানে খেতে খুব ভালো লাগে। তাই বাইরে ব্রেকফাস্টটা আজকে আর করলাম না, কারণ কালকে আমি বাইরেই ব্রেকফাস্ট করেছিলাম, কাল শনিবার ছিল। কিন্তু লাঞ্চ ডিনার বাড়িতে বানিয়েছিলাম। তাই আজকে লাঞ্চ ডিনার বাইরে করব, ব্রেকফাস্টটা বাড়িতে। আজ ব্যাঙ্গালোরে উগাডি। উগাডি মিন্স নিউ ইয়ার। যেমন আমরা বাঙালিরা পয়লা বৈশাখ নতুন বছর পালন করি, সেই রকমই উগাডি হলো সাউথ ইন্ডিয়ানদের নিউ ইয়ার। তো ওরা হচ্ছে আজকে নতুন জামা কাপড় পরে, বাড়ির সামনে সুন্দর রঙ্গোলি দেয়, ঘর দুয়ার সাজায়, সবাই বাড়িতে সবাই মিলে আনন্দ করে। মন্দিরগুলো খুব সুন্দর করে সাজায়, পুজো দিতে যায়। নতুন বছরে আমরা যা করি ওরাও সেটাই করে। তো আজকে আমরা ঠিক করেছি সেই জন্য লাঞ্চটা সাউথ ইন্ডিয়ান লাঞ্চই করব। প্রথমে ঠিক করেছিলাম আমরা গণেশ টেম্পলের ওখানে, যেখানে আমি ব্রেকফাস্ট করতে যাই, সেখানে আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব। কিন্তু বাইরে এত রোদ গরম যে বেরোতেই পারলাম না। বাবু বাবাই বাইক নিয়ে যে লাঞ্চটা নিয়ে এসেছে, আর সাথে চাও নিয়ে এসেছে। কারণ ব্রেকফাস্টের পর চা খেয়েছিলাম, তারপর তো বললাম আর কিছু করিনি, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চান করে নিয়েছিলাম। তো চা নিয়ে এসছে, চা খেলাম। চা খেয়ে এই হলো আজকের লাঞ্চ। রাসাম, সাম্বার, ভাত, এটা ছাঁচ, পায়েসম, তারপরে পুরি, সবজি, পাঁপড়, বড়া, আর একটা সবজি দিয়েছে, সেটার নাম আমি জানি না। তো এই হলো আজকে একদম প্রপার সাউথ ইন্ডিয়ান আমাদের লাঞ্চ থালি।
গরমে খেতে ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু রবিবার দুপুরে বাঙালি হয়ে এরকম লাঞ্চ একটা মানে কীরকম বাবাইয়ের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো ভালোই লেগেছে খেতে। তো আমরা ঠিক করেছি লাঞ্চ করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে ঘুরতে বেরোবো, কারণ এখন যা রোদ কোথাও বেরোনো যাবে না। আর বিকালে বেরিয়ে সন্ধ্যের মধ্যে যাতে বাড়ি ফিরতে পারি সেরকম কাছাকাছি যা আজকে সব মন্দিরগুলো এখানে খুব সুন্দর সাজানো হয়, পুজো হয়। তো ঠিক করেছি কোনো একটা মন্দিরে যাব ঘুরতে, দেখতে বেশ ভালো লাগে। তো লাঞ্চ করে তারপর বেরোবো। লাঞ্চ করার পর ওই ছাঁচ খাওয়ার পর শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিলো, লাঞ্চে যে ছাঁচ দিয়েছিলো। তো খেয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম, আমিও একটু ক্লান্ত ছিলাম, আজকে শরীরটা ভালো ছিল না। তো ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বেরিয়েছি 4টের সময়। তো আমরা এসেছি একটা জায়গায় বেড়াতে। এই জায়গাতে আগে কোনো দিন আসিনি, আসবো আসবো ভাবছিলাম। এটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর আশ্রম, আর্ট অফ লিভিং। খুব সুন্দর জায়গাটা, শুনেছি, কোনো দিন আসা হয়নি। তো এটা দেখলাম আমাদের কাছাকাছি আছে। তো আজকে আমরা সেখানেই বেড়াতে এসেছি। তো চলো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এসে আগে গাড়িটা পার্কিং করলাম, পার্কিং করে আমরা বেরিয়েছি। এখনও দেখতে পাচ্ছ রোদ কী রকম, এখন বাজছে 4:30 পৌনে 5টার মতন, আর এখনও দেখো রোদের তেজ। কিন্তু তা সত্ত্বেও গাছগুলো যে কি করে এত সবুজ হয়ে রয়েছে বুঝতে পারি না, এত রোদের তেজও। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর, এখানে মনে হয় ওই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে সন্ধ্যার সময় হয়তো হয়। আমরা তো অনেকটা তাড়াতাড়ি এসেছি, আর আমার মনে হয় এখানে সবাই বসে ওই সূর্যাস্ত দেখার জন্য। এখান থেকে দেখতে খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর করে সাজানো, আর অনেকটা এরিয়া জুড়ে আশ্রমটা। এখানে প্রচুর মানুষ আসে, আর সব থেকে বেশি দেখলাম বাঙালিরা এখানে আসে। আমি মানে অনেক বাঙালিকে দেখলাম এখানে আসার পথে আর এখানে ঢোকার পরও। আর দেখো এই দেখো এটা অন হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এগুলো সব কটা একসাথে চালালে দেখতে খুব ভালো লাগবে। এই আশ্রমটা এত সুন্দর, দেখো প্রচুর মানুষ এসেছে আর খুব সুন্দর করে সাজানো গোছানো। তো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর বাঙালি দেখছি ঘুরতে এসেছে, মানে যারা ব্যাঙ্গালোরে আসে তারা একটা দিন রাখে এই আশ্রমটায় আসার জন্য। এই আশ্রমটাও একটা ঘোরার জায়গা, মানে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো। একদম কনকপুরা যে রোডটা আছে তার ধারেই সকাল 9টার থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই আশ্রমটা খোলা থাকে। এখানে বেশিরভাগ মানুষ আসে মেডিটেশন, যোগা, সৎসঙ্গ যেটা হয় সেই সবের জন্য এখানে সবাই আসে। তো অনেকে আমরা যেরকম ঘুরতে এসেছি সেরকমও ঘুরতে আসে, অনেকে সকাল থেকে এসে এখানে টাইম কাটায়। তো আমরা এসেছি যেরকম সেরকমও অনেকে আসে, এসে বিকালের দিকে বসে। তো আমরা এখন ওই মন্দিরের মতন যেটা আছে মেডিটেশন করে সবাই, ওখানে যোগা করে, তো ওর ভেতরে এখন আমরা যাচ্ছি।
যেখানে পাচ্ছিস বসা পড়ছিস, পিছনে কামড়ানো না আধ ঘন্টা টাইমিংটা রাখতো। কটা অব্দি ছিল? 8টা, 7টা না 8টা অব্দি ছিল। কি বলবো? আমাকে একটা ফোন করে বলতো, একটা ছবি তুলতে ওখান থেকে। কোথায় একটা সাতসঙ্গ হবে বললি না? এইটা তো হয়। হ্যাঁ ওই তো। এইটা তো হয় না। ওই জন্য দুজনে জায়গায় বসে। এই ওইটা অনেকগুলো ফ্লোর আছে নাকি? দুটোই ফ্লোর? দুটোই ফ্লোর মনে হয় বসা। উপরেগুলো মনে হয় বসা যায় না। কিন্তু পর্দা দেওয়া তো দেখছি। হ্যাঁ সেটা দিচ্ছে পর্দা। আশ্রমটার মধ্যে প্রচুর দোকান আছে, যেখানে তোমরা জল কিনতে, চা খেতে, রেস্ট নিতে, বিশ্রাম নিতে মানে পারবে আর কি। কোনো অসুবিধা হবে না। জামা কাপড়েরও অনেক এখানে দোকান আছে, মানে তোমরা যদি কেনাকাটা করতে চাও শপিং মলের মতনই আর কি, সব রকম জামা কাপড়, শাড়ি। তারপর আমরা একটা ভেতরের দোকানে ঢুকেও ছিলাম, সেখানে নানা রকম ঠাকুরের মূর্তি, তারপরে এই যে দেখো নানা রকমের দোকানপাটও আছে ভেতরে। মানে সারা দিন তোমরা এখানে বেশ ভালোই ঘুরতে পারবে, টাইম পাস ভালোই হবে যদি একটা দিন সময় করে আসো। মানে সকাল থেকে বিকাল অবধি সময় ভালোই কাটবে, কেনাকাটা, ঘোরাঘুরি। বাচ্চা নিয়েও কোনো অসুবিধা হবে না, অনেক জায়গা খেলাধুলা করতে পারবে। বাচ্চাদের তো সব থেকে আমার মনে হয় ভালো জায়গা বাচ্চা নিয়ে। এই সামারের সময় তো সব বাচ্চার স্কুল ছুটি পড়ে যায়, তখন একটা দিন এখানে সবাই এসে টাইম পাস করতেই পারে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, আমাকে একদম ছেড়ে যেতে ইচ্ছা করছিল না এখন ঠিক সূর্য ডোবার মুহূর্তে। খুব ভালো লাগছিল জায়গাটা। তো কী আর করা যাবে, আমরা আশ্রম থেকে এখন বেরিয়ে পড়লাম। আমরা আর একটা জায়গায় যাব বলে ঠিক করেছি, আর একটা টেম্পেলে যাব, অনেক পুরনো টেম্পেল, একটা ব্যাঙ্গালোরের একটু গ্রাম সাইডে। ওটাও গাঙ্গুলির এক অফিস কলিগের কাছে জানতে পেরেছি। তো এর আগের সপ্তাহে সেখানে যাবো বলে ঠিক করেছিলাম, তো তখন যাওয়া হয়নি, স্ট্রাইক ছিল জানিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি। আমরা এখন যে টেম্পলটা এসেছি সেই টেম্পলটার নাম হলো শ্রী অরুণাচলেশ্বরা স্বামী টেম্পল। জায়গাটার নাম হলো হারোহাল্লি।
অরুণাচলেশ্বর স্বামী টেম্পেলের ভেতরটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো। অনেক পুরনো টেম্পেল এটা। তো যে মেন টেম্পেল তার চারপাশেও অনেকগুলো ছোট ছোট টেম্পেল এখানে করা আছে। তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। অনেকগুলো দেখালাম তোমাদেরকে, ছোট ছোট শিবলিঙ্গ বসানো আছে মন্দিরের একটা সাইডে। শিবলিঙ্গ দিয়ে সাজানো আছে আর কি, ছোট ছোট টেম্পলের মতন করা আছে একটা সাইড। আর এই হলো মেন টেম্পলটা, যার ওপরে একটা বিশাল শিবের মূর্তি আছে, ভেতরে শিব ঠাকুর আছে, আর সামনে একটা ষাঁড়ের মূর্তিও করা আছে। এটা হলো মেন টেম্পলটা। মেন টেম্পলের পাশেই আছে একটা পার্বতী টেম্পল, একদম পাশেই। টেম্পলটার নাম হলো প্রসন্না পার্বতী আম্মা, শ্রী প্রসন্না পার্বতী আম্মা এই টেম্পলটার নাম। আর ওই টেম্পলটার সামনেই আছে নবগ্রহের টেম্পল। সাউথের যে কোনো টেম্পলে তোমরা দেখতে পাবে নবগ্রহের টেম্পল একটা থাকবেই ভেতরেতে। সেই নবগ্রহের টেম্পলটা হলো এটা। আরও চার পাঁচটা টেম্পলের চারপাশে আরও অনেকগুলো টেম্পল আছে, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সব টেম্পলের একটা করে ঠাকুরের মূর্তি আছে, আর সেই ঠাকুরের মূর্তির নামগুলো ওপরে লেখা আছে। যেমন এই দেখো, এই ঠাকুরের নাম লেখা আছে আপ্পা স্বামী, এই ঠাকুরের মূর্তির নাম। সব টেম্পলেরই উপরে নামগুলো লেখা আছে, ভগবানের নাম দেওয়া রয়েছে। আর পাশে একটা করে শিবলিঙ্গেরও মূর্তি বসানো আছে। আর দেখো, সবাই যেমন আমরা নববর্ষের দিনে নতুন জামা কাপড় পরি, দেখো সবাই এসেছে এখানেও নতুন জামা কাপড় পরে মন্দিরে প্রণাম করতে, পুজো দিতে। ওদেরও আজকে নববর্ষ। দেখতে বেশ ভালো লাগছে, ওদের যে কালচার সেটা ওরা সুন্দরভাবে ধরে রেখেছে।
ভেজ কেক। টেম্পল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে একটা আমরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। রেস্টুরেন্টটা দেখো খুব সুন্দর করে সাজানো আছে, সন্ধ্যা হয়ে গেছে, ছোট ছোট লাইট দিয়ে পুরো রেস্টুরেন্টটা একদম সাজিয়ে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। আমার এই ছোট ছোট লাইট দিয়ে সাজানো দেখতে খুব ভালো লাগে। আমি আগে রেস্টুরেন্টে গেলে দেখি রেস্টুরেন্টটা কীরকম সাজানো, তো এই রেস্টুরেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর করে সাজানো। এদের যে কোনো ক্যাফে রেস্টুরেন্টে তুমি যা এত সুন্দর সাজানো, এদের যে সাজানোর চেষ্টাটা আমার খুব ভালো লাগে। তো আমরা শুধু 1 কাপ করে চা নিয়েছিলাম, কারণ আমরা ডিনার করব বাইরে, আর কিচ্ছু নিইনি। বাড়ি ফিরবো, বাড়ি ফিরে তারপরে যাব ডিনারের জন্য। আমরা এখন চলে এসেছি চুলা চৌকি কা ধাবা, চুলা চৌকি দা ধাবা ডিনারের জন্য। আমরা চা খেয়ে প্রথমে গিয়েছিলাম আমার ফ্ল্যাটে, সেখানে যে হাত পা মুখ ধুয়ে চলে এসেছি ডিনার করতে। এই ধাবাটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর হ্যারিকেন দিয়ে সাজানো। এই ধাবাটায় আমরা মানে যখনই আসি এই ধাবাটায় বেশিরভাগ আসি আমরা, বাইরে তো আমরা বেশি ডিনার করি না, যদি করি আমরা বেশিরভাগ চেষ্টা করি এই ধাবাটায় আসতে। এই ধাবাটা খুব সুন্দর করে সাজানো, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ মাটির গ্লাস, তারপরে গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ এইসব দিয়ে সুন্দর করে সাজানো। এর অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, আর এর খাবারগুলো অসম্ভব ভালো, মানে দারুণ খাবারগুলো, যার টেস্ট না খেলে তোমরা বুঝবে না। এই ধাবার শুধু সাজানোই না, খাবারগুলো খুব সুন্দর। তো আমরা এসেছি, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো, মানে বাড়ি ফিরেছিলাম, তারপরে একটু হাত পা মুখ ধুয়ে তারপরে এসেছি। তো এসেও আবার এখানেও এসে আমাদেরকে প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতন অপেক্ষা করতে হয়েছিল। ছেলের তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের নাম্বার এলো টেবিলের। তো সেখানে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি নিয়েছিলাম, আর মেথি চিকেন, চিকেন টিক্কা মশলা আর মাটার পনির, আর শেষে যেটা না খেলে না সেটা হচ্ছে লস্যি। এখানে লস্যিটা না খেলে কিচ্ছুই খেলে না। তো এই ছিল আজকে আমাদের ডিনার। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।